পর্ব ৮ ভোলানাথের ত্যাগ ভূত সমাজে সবচেয়ে বড় সিদ্ধান্ত। ঘরের চারপাশের আলো যেন ভেঙে ভেঙে ঝরে পড়ছে, যেন কি অদৃশ্য হাত দিয়ে ছিঁড়ে টুকরো করছে। পুরো ভূতের ভিলার ভিতর এক প্রকার অচেনা নিস্তব্ধতা জমে উঠেছে, এমন নিস্তব্ধতা যা ঝড়ের আগের মুহূর্তের মতো ভারী আর শ্বাসরুদ্ধকর। ছায়া সত্তাটা মাঝখানে ভাসছে, আকারে আরও বিশাল, আরও অস্থির, আর যার চোখে জমাট বাঁধা রাগে আগুনের মতো লালচে আভা জ্বলছে। ছাত্ররা এক কোণে গুজে আছে, কেউ কেউ এত ভয় পেয়েছে যে পুরো শরীর কাঁপছে। রুম্পা মেঝেতে পড়ে আহত হলেও দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার পায়ের ব্যথা তাকে দমিয়ে রাখছে। আর ঠিক এই সমস্ত বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন ভোলানাথ। এক হাতে ছাত্রদের দিকে ইশারা করছেন যেন তারা ভয় না পায়, অন্যদিকে তাকিয়ে ছায়াটার দিকে, কিন্তু তার নিজের চোখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন কোথাও ভিতরে সিদ্ধান্ত পাকাপাকি হয়ে গেছে। অগ্নিভূত প্রচণ্ড রাগে দাঁড়িয়ে আছেন, তার চারপাশে আগুনের ছোট ছোট শিখা উঠে আবার নিভে যাচ্ছে। তিনি গর্জে বললেন, এই ছায়াকে আর এক মুহূর্তও থাকতে দেওয়া যায় না, ও ভূত সমাজের জন্য বিপদ। ছায়া পাল্টা চিৎকার করে ওঠে, বিপদ আমি নই, বিপদ তোমাদের নিয়ম। আর এই কথাটাই ঘরের ভেতর এমনভাবে প্রতিধ্বনিত হলো যে দেয়ালগুলো কম্পন তুলল। রুম্পা তখন দাঁত চেপে উঠে দাঁড়ালো এবং বলল, আপনারা দুইজনই যদি চিৎকার করেন তাহলে ভিলাটা আজ ভেঙে পড়বে। কিন্তু কেউ শোনে না। ছায়া ধীরে ধীরে ভোলানাথের দিকে এগোচ্ছিল, তার কণ্ঠে অদ্ভুত আকুতি, রাগ আর অনিশ্চয়তার মিশ্রণ। তুমি আমার মতোই ভোলানাথ, তোমাকেও অযোগ্য বলা হয়েছিল, আমাকে বুঝতে পারো তুমি। ভোলানাথ গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ বুঝি, তুমি যে কষ্ট পেয়েছ আমি জানি, কিন্তু তুমি মানুষকে আঘাত করা শুরু করেছ, আর সেই জায়গায় আমি তোমাকে সমর্থন করতে পারি না। ছায়া থেমে গেল, তার পুরো শরীর যেন কিছুক্ষণ স্থির হলো। তাহলে? ছায়া ধীরে জিজ্ঞেস করল। ভোলানাথ এবার অগ্নিভূতের দিকে তাকালেন। স্যার, সিল করার আগে একবার ভাবুন, এই ছায়া শুধু অপরাধী নয়, অভিজ্ঞতার ফল, আমাদের ভূত সমাজের কঠোরতার ফল। অগ্নিভূত অগ্নিদৃষ্টিতে চিৎকার করলেন, তাহলে তুমি কি বলছো, ওকে ছেড়ে দেওয়া হোক? ভোলানাথ মাথা নাড়লেন, না। সবাই থমকে গেল। ওকে আমি নিজের দায়িত্বে নেব। পুরো ভিলার ভেতর যেন মুহূর্তে সব শব্দ থেমে গেল। ছাত্ররা হতবাক, ছায়া বিস্ময়ে স্তব্ধ, এবং অগ্নিভূত বিস্ফারিত চোখে তাকিয়ে। কি বললে তুমি? ভোলানাথ ধীরে বলল, হ্যাঁ, আমি ওকে বদলাতে চাই। ওর রাগ, ওর আঘাত, ওর অভিমান, এই সবকে আমি নিজের তত্ত্বাবধানে রাখব। ওকে শেখাবো ভুল পথ ছাড়তে। আপনি যদি সিল করেন তাহলে ও কখনো বদলাবে না, ও শুধু আরও ভয়ঙ্কর হবে। ছায়া এই কথা শুনে তীব্রভাবে কেঁপে উঠল। তুমি তুমি আমাকে বাঁচাতে চাও? ভোলানাথ শান্ত গলায় বললেন, হ্যাঁ, কারণ তুমি দোষী হওয়ার আগেই আহত ছিলে। অগ্নিভূত প্রচণ্ড দ্বিধায় পড়ে গেলেন। ছাত্রদের কেউ কেউ বলল, স্যারকে সুযোগ দিন। বাতাসি ফিসফিস করে বলল, ওর চোখে তো দুঃখও দেখছি। হারজিরা বলল, ও বদলাতে চাইছে মনে হয়। রুম্পা দৃঢ় কণ্ঠে বলল, স্যার, এটা একেবারে শেষ সুযোগের মতো, এই সুযোগটা দিন। অগ্নিভূত অবশেষে গর্জন থামালেন, আগুন চোখের তীব্রতা কমে এলো। তিনি ধীরে বললেন, ঠিক আছে, কিন্তু দায়িত্ব পুরোপুরি তোমার। তুমি যদি ব্যর্থ হও তাহলে শুধু ছায়া না, তুমি নিজেও শাস্তি পাবে। ভোলানাথ মাথা নত করে বললেন, গ্রহণ করলাম। ছায়া ধীরে ধীরে ভাসতে ভাসতে ভোলানাথের কাছাকাছি এলো। তার শরীরের কালো ধোঁয়া যেন নরম হয়ে এক আলগা দুঃখী আধারে পরিণত হলো। সে বলল, আমি চেষ্টা করব। ভিলার ভেতর আলো ফিরে এলো, বাচ্চারা শ্বাস নিয়ে আবার দাঁড়াতে পারল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ছায়ার শরীর হঠাৎ ঝলসে উঠল, তার চোখে তীব্র যন্ত্রণা। সে চিৎকার করল, কিন্তু আমার ভিতরে কিছু একটা আমাকে থামাতে চাইছে না, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। সমস্ত ভূত হতবাক। রুম্পা চিৎকার করে বলল, মানে? ছায়া তীব্রভাবে কেঁপে উঠল, আমাকে কেউ তৈরি করেছে, আমি শুধু হঠাৎ হয়ে যাইনি। কেউ আমার রাগকে ব্যবহার করছে, আমাকে আরও বিপজ্জনক করতে চাইছে। আমি নিজের শরীরও নিয়ন্ত্রণ করতে পারছি না। অগ্নিভূত বিস্ফারিত হয়ে বললেন, এটা তো ভয়ঙ্কর সংবাদ। তাহলে ভিলার বাইরেও আরও বড় কোনো শক্তি কাজ করছে? ছায়া আরও জোরে কেঁপে ওঠে। রুম্পা ও ভোলানাথ তাকে ধরতে ছুটে গেল, কিন্তু তার শরীরের অন্ধকার ছিটকে পড়ে সারা ঘরে ছড়িয়ে পড়তে লাগল।
আর সে ধরা ধরা কণ্ঠে বলে উঠল, যে আমাকে তৈরি করেছে সে এখানেই আছে, এই ভিলার মধ্যেই। এবং তারপরই সব আলো নিভে গেল। এই ছায়াকে সত্যি কে তৈরি করেছে? ভিলার মধ্যে কোন লুকানো প্রাচীন শক্তি জাগ্রত হচ্ছে? আর ভোলানাথ কি এবার তার ছাত্রদের রক্ষা করতে পারবে?